নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইলিশ ভাপা। তো তার জন্য দেখো ইলিশ মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখো মাছের তেলটা, এটা আজকে এখন ভাজা হবে সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর মাছগুলো তো কেটে নিয়ে ধুয়ে নিয়ে দেবো। এ দেখো ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি। এবার আমি ওই সকালবেলা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হবে, বাকিটা ভাপা হবে। মাছের তেলটাও ভেজে নেব। এইটা এখন সকালের জলখাবারে খাওয়া হবে, গরম ভাতে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা। আর দুপুরে মেনু হচ্ছে ইলিশ ভাপা। তার সাথে তো রয়েছে আরও তরকারি। এই যে হলো। এবার আমি এই যে তেল গরম করেছি, তার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে সাজিয়ে দেবো। নুনটা মাখানো আছে, আমি হলুদটা দিইনি। হলুদটা আমি একবারে সর্ষে বাটার মধ্যে একটু দেবো আর ঝোলের মধ্যে একটু দিয়ে দেবো। দেখো আমি হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম। এবার ওই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ। এবার হলুদটা দিয়ে নুন মাছের মধ্যে মাখানোই আছে, আর সামান্য পরিমাণে একটু নুন আমি দেবো। আমি সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। দশ মিনিট বাদে আমি দেখব, প্রায় আমার এটা হয়ে এসছে। এবার আমি একটু নেড়ে হালকা হাতে নেড়ে নেব। নিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা। এবার আমি দেবো, চাপা দিয়ে একটু খুলে দেখো। এবার আমার এটা হয়ে গেছে একদমই। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। আঁচটা একদম আস্তে করে দিয়েছি, কেন এটা আমার পুরো হয়েই গেছে। দেখো কেমন হয়েছে। এবার আমি দেখো হয়ে গেছে। কেমন হয়েছে বলবে সবাই।